মধুমতি নদীর ওপরেই সেকালের প্রকাণ্ড কোঠাবাড়িটা রাধামোহনের পৈতৃক বাড়ি। বাড়িটা খুব নির্জন, পড়াশোনা করার পক্ষে বেশ জায়গাটা। পৈতৃক বসতবাটি বটে, তবে কতকাল ধরে তারা কেউ এখানে আসেনি, বাস করেনি। রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে এই গ্রাম ছেড়ে চলে যান। মেদিনীপুরে তাঁর মামার বাড়ি। সেখানে থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়িঘর তৈরি করেন। স্বগ্রামে যে একেবারেই আসেননি তা নয়, তবে সে দু একবারের জন্য। এসে বেশি দিন থাকেনও নি। অত বড় পশারওয়ালা উকিল থাকলে তার চলত না। গ্রামের এই বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল, তারা সম্প্রতি এখান থেকে উঠে গেছে, উঠে গিয়ে অন্যত্র বাস করছে। কিছু জমি জমা আছে যেগুলো না দেখলে থাকে না। বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয়, নইলে বাড়ি ঘর সব নষ্ট হয়ে যাবে। রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পসারে বসেছে। এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়ি ঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে। পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাণুজ্যে দুদিন খুব দেখাশোনা করছেন। তিনি জোর করে তাঁর বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন, নইলে রাধামোহন নিজেই রেঁধে খাবে পৈতৃক ভিটেতে, এই ঠিক করেই এসেছিল। রাধামোহন বারান্দাতে বসে একটা বই হাতে করে পড়বার চেষ্টা করছিল। এমন সময় ভৈরব বাণুজ্যের বড় ছেলে কেষ্ট এসে বলল, দাদা, চা খাবেন, আসুন। চাটা বরং তুই এখানে নিয়ে আয় কেষ্ট, বেশ লাগছে সন্ধেবেলাটা নদীর ধারে। আনবো? সেই ভালো, যা। গ্রামের সবাই অবশ্য আত্মীয়তা করেছে, ভালোবেসেছে। বৃদ্ধ লোকেরা বলেছে, আহা, তুমি শ্যামাকান্তদার ছেলে, কেন হাত পুড়িয়ে রেঁধে খেতে যাবে? আমরা তো মরিনি এখনো, এসো আমাদের বাড়ি। রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ। কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল। তারপর রাধামোহন আবার একা। অন্ধকার রাত্রি। রাধামোহন বসে বসে ভাবছে, তার ঠাকুরদাদা পুলিশের দারোগা ছিলেন, অনেক পয়সা রোজগার করেছেন বটে, কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকের। এই বনে জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে? কি কাজে আসছে এখন? আচ্ছা, সুরকির কলওয়ালারা যদি বাড়িটা নেয়, তাহলে তো পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায়। হঠাৎ খুট করে কিসের শব্দ শোনা গেল। রাধামোহন সামনে তাকিয়ে দেখল, একটি 10-11 বছরের টুকটুকে ফর্সা মেয়ে সামনে দাঁড়িয়ে আছে। সামনে হ্যারিকেন জ্বলছে, সুতরাং একেবারে অন্ধকারে সে বসেনি। ভৈরব বাণুজ্যে একবার ছেলে পাঠায়, একবার মেয়ে পাঠায়, লোকটা খুব যত্ন করছে বটে। কি খুকি, ভাত হয়েছে বুঝি? তোমার নাম কি? লক্ষ্মী। বাহ, বেশ নাম। পড়ো? গান জানো? তবে তো মুশকিল দেখছি। বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। রান্না? রান্না আমি জানি। এই তো একটা ভালো গুণ রয়েছে তোমার। তা কি কি রান্না জানো? সব। সব? বাহ, বেশ খুকি তুমি। বসো। না, বসবো না। কেন, কাজ আছে? না। তবে বসো। না, আমি যাই, তুমি খেয়ে এসো। যাচ্ছি। ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে না? যাও, খেয়ে এসো। দাঁড়াও, আলোটা কমিয়ে আসছি। রাধামোহন হ্যারিকেনের আলোটা কমিয়ে পিছনে ফেলে দেখল খুকি কখন চলে গেছে। সে একটু পরে বাণুজ্যে বাড়ি খেতে গেল। সদর দরজা খুলেই ভৈরব বাণুজ্যে বললেন, এসো বাবাজি, এসো। রান্নাও হয়ে এলো প্রায়।
হ্যাঁ, আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে। খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো। একা নির্জন বাড়িতে তার বেশ লাগে। তার পূজ্যপাদ পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন। রাধামোহন শুয়ে শুয়ে ভাবতে লাগলো, এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন। তার পিতামহী নববধূরূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এ বাড়ির প্রাঙ্গণে। আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেঁদে বাস করছে, দেশকে ভুলেছে। এই সব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ল রাধামোহন। পরদিন সকালে উঠে সে নিজের লেখালেখি নিয়ে ব্যস্ত রইল। সারাদিন কাটল সেভাবে। রাতে বারান্দাতে বসেছে, তখন আবার সেই মেয়েটি এসে দরজার আড়ালে দাঁড়ালো। প্রথমে রাধামোহন টের পায়নি। বড় লাজুক মেয়ে, নিঃশব্দ চরণে কখন যে এসে দাঁড়ায়। রাধামোহন বলল, খুকি, ভাত হয়েছে নাকি? আজ দেরি হবে। সত্যি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা। ও, তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না? মানে ভোজ যাকে বলে আর কি। কি বলো? লক্ষ্মী হেসে চুপ করে রইল। বেশ মেয়েটি, বেশি কথা বলে না, শান্ত সলজ্জ ব্যবহার। তা তোমার মামার বাড়ি কোথায় খুকি? ভুলে গেছি। ভুলে গেছি কিরকম? সেখানে যাও না? না। রাধামোহনের হাসি পেল লক্ষ্মীর কথায়। বেশ নিঃসংকোচ ভাব ওর। লক্ষ্মী আবার বলল, তুমি একা এসেছো কেন? কেন বলো তো? বৌছিদের নিয়ে এসো, এত বড় বাড়ি পড়ে আছে, আমোদ করুক। তোমার তাই ইচ্ছে নাকি খুকি? খুব, আমি তো তাই চাই। কেন? কত কাল এ বাড়ি এমনই পড়ে আছে না, কেউ পিদিম দেয় না। এইটুকুনি মেয়ের মুখে এই কথাটা শুনে রাধামোহনের আশ্চর্য লাগল। এতটুকু মেয়ের মুখে এমন কথা, পাকা গিন্নির মতো। তোমার তাতে খারাপ লাগে নাকি খুকি? বাহ, লাগে না বুঝি? তোমরা সবাই এসো, বাড়িতে শাঁখ বাজুক, সন্ধ্যের পিদিম দেওয়া হোক। শেষ করেই সে ব্যস্তভাবে বলল, তোমার খুব খিদে পেয়েছে না? বড্ড রাত হয়ে গেল। না না, এমন আর বেশি রাত কি? তোমার তো আবার সকালে খাওয়া অভ্যেস। তুমি কি করে জানলে খুকি? অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল, কিন্তু কোনো উত্তর এলো না। একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বলল, ভালো লাগে, বড্ড ভালো লাগে। কি ভালো লাগে খুকি? এই যে তুমি আজ এসেছো, কেউ তো কখনো আসে না এই বাড়িতে। তুমি যাও, মাংস রান্না হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? তুমি কি করে জানলে? আমি জানি যে, যাও তুমি। দাঁড়াও, আমি মুখটা ধুয়ে আসি, একসঙ্গে যাব। মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেল না। চঞ্চল মন ছেলে মানুষের আগেই চলে গিয়েছে হয়তো। বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বলে, হাসতে হাসতে প্রাণ যায়। ভৈরব বাণুজ্যে দরজা খুলে ওকে দেখে বলল, এসো এসো বাবাজি, এই তোমায় ডাকতে পাঠাচ্ছিলাম। আজ একটু বেশি রাত হয়ে গেল, একটু মাংস নেওয়া হলো আজ। বলি, রোজ রোজ ডাল ভাত তুমি খেতে পারো নাকি? আমার বাড়ি আজ দুদিন খাচ্ছ, সে আমার ভাগ্যি। না না, সে কি কথা, যা জুটবে তাই খাবো। পর পাবেন নাকি কাকা? আমি তো বাড়ির ছেলে। পরদিনও আবার খুকি সন্ধ্যের সময় এসে হাজির। এসো খুকি, তোমার কথাই ভাবছিলাম। আমার কথা? সত্যি তোমার কথা। কেন, আমি জানি। তুমি জানো? জানি, কিন্তু বলবো না। রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে,
খুকিকে দেবে বলে। অবশ্য আনিয়েছিল হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে ইসলাম কাঠির বাজার থেকে। ইসলাম কাঠির সন্দেশ এই অঞ্চলে বিখ্যাত। অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে। রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যর ওপর। খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল, সেটা আর হলো কই। তবু রাধামোহন বললেন, তুমি জানো না খুকি, কি বলো তো? জানি আমি। খুকি মৃদু হেসে বলল কথাটা। ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন তাকে আর কোনো প্রশ্ন করল না এই নিয়ে। ও জানে, ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝা গেল। অমূল্যটা আচ্ছা তো, পাড়া গাঁয়ের লোকের পেটে কোনো কথা থাকে না। কই দাও আমায় সন্দেশ। রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ আনতে গেল ভেতরের ঘরে, কিন্তু ফিরে এসে আর ওকে সেখানে দেখতে পেল না। চঞ্চলা বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে। ওর ধরন বড় আশ্চর্য রকমের। আহারের সময় ভৈরব বাণুজ্যের বাড়িতে ও সন্দেশটা নিয়েই গেল। বলল, খুকি বড় লাজুক, তখন চলে এলো ওকেই একটু। খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল? রোজই যায়, গল্প সল্প করে। তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক বটে, খুব ছেলে মানুষ তো। পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে। আচ্ছা, কাল অমন করে চলে গেলে কেন তুমি? আমি ভারী রাগ করেছিলাম কিন্তু। খুকি হেসে চুপ করে রইল। খেয়েছিলে সন্দেশ? বারে, যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল। তুমি এসেছো, আমার কত ভালো লাগছে। বাড়িতে পিদিম জ্বলছে, একা একা ভালো লাগে। শহরে যাবে? চলো আমার সঙ্গে, চলো। আমার এখানেই ভালো, ওসব আমার ভালো লাগে বুঝি। বাহ, কত টকি ছবি, কত খাবার দাবার। হোক গে, আমার তাতে কি, তুমি আবার আসবে বলো। আসবো নিশ্চয়ই, কেন আসবো না। এতদিন তো আসোনি, ভেটেতে সন্ধ্যের সময় পিদিম জ্বলেনি তো। আচ্ছা আসি আজ, তুমি মঙ্গলবারে যাবে তো? রাধামোহন একটু আশ্চর্য হলো। মঙ্গলবারে যে সে যাবে তা সে বলেছিল ভৈরব বাণুজ্যকে। ভৈরববাবু কাল আবার সেটা বাড়িতে গল্প করেছেন। তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল। সোমবার অনেক রাত্রে স্বগ্রামে ফিরল বটে, কিন্তু ভৈরব বাণুজ্যের বাড়ির কারোর সঙ্গে অত রাত্রে আর দেখা করল না। বাবাজি, কাল কত রাত্রে এলে? খেলে কোথায়? আমাদের ডাকা তোমার উচিত ছিল, তুমি তো ঘরের ছেলে, এত লজ্জা করো কেন? আপনার খুকিটিকে একবার ডেকে দিন না। বেশ বেশ, এক্ষুনি ডাকছি, দাঁড়াও। এই বলে ভৈরববাবু ভেতরে চলে গেলেন। আর একটু পরে একটা 8 বছরের কালো মতো মেয়েকে নিয়ে এলেন সঙ্গে করে। এই খুকি তো নয়, এর দিদি হতে পারে। আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই, আর অন্য কোনো মেয়েও কিন্তু এই পাড়ায় তো নেই ওই বয়সের। এই দুঘর তো মোটে ব্রাহ্মণের বাস। ওর বয়স কত বলো তো? ওর নাম বলেছিল লক্ষ্মী। লক্ষ্মী? সে আবার কে? কই, ও নামের মেয়ে তো এই গ্রামেই নেই। তোমার শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি। শুনতে ভুল হতেই পারে নামটা, কিন্তু সে খুকিটি কে, সে তো আর ভুল হবে না। কই বাবাজি, বুঝতে তো পারলাম না। ও বয়সের ও নামের কোনো মেয়ে আমাদের পাড়ায় নেই কিন্তু। রাধামোহন চিন্তিত মনে বিদায় নিল। আশ্চর্য ব্যাপার, খুকি বা দেখা করতে এলো না কেন? স্বগ্রাম থেকে ফেরার 2 বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে। সেখানে পুরনো এক ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটা মেয়ের ফটো চোখে পড়ল। এই মেয়েটাকে সে কোথায় যেন দেখেছে, ঠিক মনে পড়ল না। পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন,
এইকে তুই দেখবি কোথায়? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি। 12 বছর বয়সে মারা যায়। তখন তুই কোথায়? তোর মায়েরই বিয়ে হয়নি। আমরা তখন সব আমাদের গাঁয়ের বাড়িতেই থাকি। আহা, একটু একটু মনে পড়ে ওকে। বেশ দেখতে ছিল। সে আজ 40 বছরের কথা। তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুর চলে এলো। দেশের বাড়িতে যাওয়াই হয়নি। বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম, সেও আজ 20 বছর আগেকার কথা। রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে করে। হঠাৎ মনে পড়াতে বলল, আচ্ছা, কি নাম ছিল ছোট পিসিমার? লক্ষ্মী।